সকালের মর্নিং ওয়াক হোক বা সন্ধ্যায় চায়ের আড্ডা, যেখানেই যাচ্ছি সারাদিনে শুধু অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার। মানে মানুষের মুখে অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া আর কোনো কথা নেই। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবে কারা পাবে না, একদম ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? কারা এই টাকা পাবেন না, এখানে বয়সের কিছু শর্ত আছে। যেমন ধরুন, যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি, তারা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই টাকা পাওয়ার যোগ্য। এইবার আসি, আপনার স্বামীর বা পরিবারের অন্য কারো চাকরি হলে বা অন্য কারো চাকরি থাকলে আপনার টাকা পেতে কি কোনো বাধা হয়ে দাঁড়াবে? একেবারেই নয়। আপনার স্বামী সরকারি বা বেসরকারি যত বড় অফিসার হন না কেন, কিংবা আপনার পরিবারের অন্য কেউ, সেটা বাবা হতে পারে, দাদা হতে পারে, ভাই হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, যত ইচ্ছায় উপার্জন করুক বা ইনকাম ট্যাক্স দেখ, তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শর্ত শুধু একটাই, আপনার নিজের যেন কোনো সরকারি ফিক্স বেতনের চাকরি বা আপনি যেন কোনো ট্যাক্স যেন সরকারকে যেন না পে করেন। আপনি যদি এইগুলো যদি করে থাকেন বা আপনি যদি এই আওতায় যদি থাকেন, তাহলে আপনার টাকা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারা এই অনুদান পাবেন না? চাকরি করার শর্ত অনুযায়ী বলি, কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো চাকরি, সেটা সরকারি স্কুল হোক, পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটির অধীনে যে কোনো চাকরি হোক, ফিক্সড বেতনের চাকরি যদি করে থাকেন, তবে তিনি কিন্তু টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজে সরাসরি পেনশন পান, তারাও কিন্তু পাবেন না। হয়তো দেখা যাচ্ছে আপনার স্বামী এই মুহূর্তে হয়তো জীবিত নেই, অথচ আপনি পেনশন পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকা পাওয়ার যোগ্য না। যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা করেন এবং বছরে 12 লক্ষ টাকার উপর আয় করে ইনকাম ট্যাক্স দেন, তারা এই 3000 টাকা পাবেন না। তবে ব্যবসা বা চাকরি থাকা সত্ত্বেও যদি আপনি ট্যাক্স স্ল্যাবের নিচে থাকেন, অর্থাৎ আপনি হয়তো দেখা যাচ্ছে ব্যবসা করছেন, ঠিক আছে, বা আপনি বেসরকারি কোনো চাকরি করছেন, কথার কথা, তো আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই 3000 টাকা অবশ্যই পাবেন। এইবার বলছি পেনশন ও ফ্যামিলি পেনশনের নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমি আগেই বললাম, আপনার স্বামী যদি জীবিত আছেন, ঠিক আছে, আপনার স্বামী হয়তো জীবিত আছেন এবং পেনশন পান, কিন্তু আপনি গৃহবধূ আছেন, সেক্ষেত্রে স্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অবশ্যই পাবেন। কিন্তু স্বামীর অবর্তমানে হয়তো আপনার স্বামী জীবিত নেই, তো সেক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন, হিসাব অনুযায়ী আপনি পেনশন পাচ্ছেন, তো আপনি কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু ওই টাকা কিন্তু পাবেন না। 2026 সালের SIR-এ যাদের বৈধ নাগরিক হিসেবে ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, তারা এই টাকা পাবেন না। তবে দুটি বিশেষ ছাড় রয়েছে। যারা CAA-তে আবেদন করেছেন অথচ এখনও সার্টিফিকেট পাননি, তারা এই টাকা পাবেন, বা যাদের ভুলবশত SIR-এর নাম ওঠেনি বা কাটা গেছে এবং তারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তারা কিন্তু এই টাকা পাবেন। এইবার অনেকের মনে একটা প্রশ্ন, যে নতুন করে কি আবেদন করতে হবে? হ্যাঁ, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, তারা অন্নপূর্ণা যোজনার ভাণ্ডারের জন্য 3000 টাকা পাবেন, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার একেবারেই পাননি, বা যাদের বয়স হয়তো দেখা যাচ্ছে সবেমাত্র 25 বছর হলো, তারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজে বাড়িতে বসে বা সাইবার ক্যাফেতে গিয়ে নতুন করে আবেদন করতে হবে তাদেরকেও। এইবার বলছি আসল খেলা, যে দুটি কাজ করা না থাকলে আপনার টাকা আপনি যোগ্য হয়েও কিন্তু সেই টাকা কিন্তু পাবেন না। সেটি হচ্ছে আধার লিঙ্ক। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটির সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক, যাতে কোনো ভুতুড়ে অ্যাকাউন্ট আপনার টাকা না খেতে পারে। 2 নম্বর, DBT। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে যে অ্যাকাউন্টে সরকারি সুবিধা পেতে চান, সেটিতে ব্যাংকে গিয়ে DBT অপশানটি চালু করে নিন। এটি মাত্র কয়েক মিনিটের কাজ, বেশিক্ষণ লাগবে না। আপনার ব্যাংকে যেতে যদি মন না চায়, আপনি যদি বলেন যে আমি এই গরমে আমি যেতে চাই না, তো সেক্ষেত্রে আমি বলি অনলাইনের দোকানগুলোতে এখন হচ্ছে কেউ 100 টাকা, কেউ 200 টাকা, যে যেমন পাচ্ছে নিচ্ছে, তো তাদের কাছ থেকে গিয়ে করিয়ে নেন। এটার করা না থাকলে আপনার টাকা আপনি কিন্তু পাবেন না। আজকের দিনে বিভিন্ন স্বার্থে মানুষকে ভুল বোঝানোর লোক প্রচুর রয়েছে, তাই অন্য কারো কথায় কান দেবেন না। ভিডিওটি ছিল এইটুকুই। ভিডিওটি
ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিন এবং এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নানা প্রশ্ন নানা কথাবার্তা মানে মানুষের মুখ মানে বলছি না ওই অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া কোনো কথা নেই। তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।